নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ডিমের পনির। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুবই মজাদার একটি রেসিপি, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতো। মাছের ডিমটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ঢেলে দেবো। বাটিটাতে একটু তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর মাছের ডিমটা গ্রাইন্ড করেছি এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা প্রেসার কুকারে একটু সময় ভাপিয়ে নেব। তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো। আমি টিফিনের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম, জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিট সিটিটা খুলে একটু একদমই মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। এদিকে একটা আমি মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো, সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখানে পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। দেখো তোমাদের ছুরি দিয়ে দেখালাম, পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা উঠাতে কিন্তু একটুও কষ্ট হয়নি, পুরো সুন্দরভাবে উঠেও গেছে, একদম নরম হয়েছে। আমি চৌকো সাইজের করে কেটে নিয়েছি, তোমরা যে কোনো শেপের কাটতে পারো। দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে, পনিরের মতোই লাগছে দেখতে। কেউ ভাববেও না এটা তুমি কি দিয়েছো, পনির না অন্য কিছু। খেতেও কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছে। তোমরা বানিয়ে ট্রাই করে দেখবে, খুবই মজাদার একটি রেসিপি। আমি মাছের ডিমের পনিরের ভাপিয়ে রাখাটা এটাকে আমি একটু হলুদ নুন দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এখন গোটা জিরে ফোড়ন দিয়ে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেবো। এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা উঠিয়ে নিয়েছি বাটিতে। এখানে আর একটু দিয়ে দিলাম আমি একটু চিনি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তোমরা এইভাবে করে কোনোদিন কি মাছের ডিমের পনির বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলেও জানাবে, যদি না খেয়ে থাকো তাহলেও এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবে। খুবই অসাধারণ একটি রেসিপি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে আলুটা আলাদাভাবে ভেজে নিতে পারো। আমি ভাজিনি, একসঙ্গে মশলার সঙ্গে কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দিয়েছি পনিরের টুকরোগুলো, একবারে মশলার সঙ্গে কষাতে সেদ্ধ হয়ে যাবে। আর তরকারিটাতে ঘ্রাণটাও কিন্তু খুবই ভালো আসবে, তাই দিয়ে দিয়েছি। দিয়ে মশলা কষানো হওয়ার পর আমি ঝোলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দিলে কিন্তু নুন ঝালটা মাঠটা একদম টেস্টটা বাড়িয়ে দেবে, খুবই ভালো লাগবে খেতে। এখন এখানে 2-4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মাছের ডিমের পনির। খুবই অসাধারণ একটি রেসিপি, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবে, খুবই অসাধারণ লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর সাথে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে আমার ভিডিও সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য টাটা। অন্য আরেকদিন আসবো নতুন আরেকটি